আকাশে টই টই করে উড়ে বেড়াচ্ছে, ল্যান্ডিং করার জায়গা পাচ্ছে না, ফোন দেওয়া মাত্র এখানে ল্যান্ড করবে। আমার সাথে হিসাব করে কথা বলে আমার কাজটা শেষ করে ফেলে দিয়েছে আপনি, এইখানে এসে আমার যৌথ বাহিনী দেখাচ্ছেন। আমি সরকার এই কান্দিস নে, মাথাটা গরম, কান্দিস নে কাকা। বান্ধব না, থাম, একটা কথা বলবি না কাকা, বান্ধব না, একটা কথা বলিস আজকে একদম মেরে ফেলে দেবো। বান্ধবকে কি করবো দেখ, খেলা আজকে তো দেখাবো। কাকা ভুল হয়ে গেছে কাকা, কথা বলি তো বাড়ি ভুল হয়ে গেছে কাকা। তুই শরীর পুলিশ ছেলে, তোর বাপ এত ভালো লোক, আর তুই করতে আসিস কাঁঠাল চুরি। আর এটা কি এটা কি রে? আমার বন্ধু কাকা। আরে তোর দেখছি ভালো দেখা যাচ্ছে, তোর কোমরে স্কুল ড্রেস কোমরে বান্ধা কা। আরে আরে এই শরীফুল এলাকার একটা ভালো লোক, ছেলে তোর কাঁঠাল চুরি করো। হ্যাঁ শালা, দাদা তোর বাপের কাছে ফোন দিয়ে ফোন দিয়ে না কাকা, শালা বাড়িয়ে শালা একদম শুলে ফেলে দেবো। কাকা ভুল হয়ে গেছে কাকা, আর করবো না। শরীফুল ভাই আপনি তাড়াতাড়ি আসেন, আমি দেরি করতে পারছি না। পালানে চলে আসেন। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। এই লাল ভাই, আপনার থাকতে ছেলে পেলে এরম বান্দা কেন? আরে শরীফুল ভাই, আমারও তো সেই একই কথা, আপনার ছেলের কি করতে আমার বান্ধে রাখতে হবে কারণ তো আমি কি আর সাথে বান্ধিছি আগে রে? ভাই আমি এত কিছু বুঝি না। আসার সময় মোলায়ের সাথে দেখা, মোলাই বললে যে ভাই আপনি যান, আমি 2 গাড়ি যৌথ বাহিনী আর 1 গাড়ি বিমান বাহিনী পাঠাচ্ছি। আকাশে টই টই করে উড়ে বেড়াচ্ছে, ল্যান্ডিং করার জায়গা পাচ্ছে না, ফোন দেওয়া মাত্র এখানে ল্যান্ড করবে। আমার সাথে হিসাব করে কথা বলেন। আর ভাই রাখেন আপনার যৌথ বাহিনী, বিমান বাহিনী, আমার কাটাল শেষ করে ফেলে দিয়েছে আপনি, এইখানে এসে আমার যৌথ বাহিনী দেখাচ্ছেন। আজকে আপনি নিজ হাতে এর বিচার করবেন, একটা হ্যাসমেন্ট এখানে হবে ভাই। কোনো কথা আমি শুনবো না ভাই, কোনো বাহিনী থেকে আমি পরোয়া করছি না ভাই আজকে। এই তুই সকালবেলা ভাত খাইছিস কি দিয়ে? এই কথা বল না, তুই দেখালি ডিম দিয়ে। কয়টা ডিম খাইছিলি? 2টো। তোর সকালবেলা আসার সময় গাড়ি ভাড়া দিইনি? দিয়েছি কিনা বল? দিয়েছে। তোর কয় টাকা দিচ্ছি গাড়ি ভাড়া? 50 টাকা। আর শুভর বেগের থেকে নাকি 100 টাকা আসার সময় চুরি করেছে। ওর কাছে আমি পাতা ভাই টাকা। আমি জানি না, তোর পাঠাইছি স্কুলে, তুই এখন কেন ক্যাটেল বাগান নে আসে ধরা খাবি আর আমার এখানে ছাড়াই আসা লাগবে? তুমি কে? আমি ওর বন্ধু। তোমার তো বাবা এর আগে কোথাও দেখিনি বা ওর সাথে আমরা একই স্কুলে পড়ি। ওর সাথে বন্ধুত্ব হইলো কি করে তোমার? স্কুলে পড়তে হয়ে গেছে। তোমার দেখে মনে হচ্ছে তুমি একটা ভালো ফ্যামিলির ছেলে বাবা। আমি বলে দিচ্ছি, এই চোরের সাথে বেড়ায় চোর হয়ে না। আমি চোর করে ভাই থামেন ভাই। এই ভাই আপনি তো ঠিক আছে না ভাই, ছেলে পেলে এত মারতে হয় না ভাই, দাঁড়ান ধৈর্য ধন, কথা শোনেন ভাই। মার থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে এখন, তাই না? আরে ভাই শুনবেন তো, ছেলে পেলে এভাবে মারতে হয় না ভাই। ভাই আমার কথা হচ্ছে, আমার ছেলে চুরি করেছে, হয় আপনি তাকে পুলিশে দেবেন আর না হলে আমি দেবো। আর কোনো কথা? ভাই ওরা আমার ভাইস্তি, আপনার ছেলে মানে আমার ছেলে, এভাবে করছেন? আরে যে ছেলের জন্য ভর দুপুর বেলা বাগানে এসে চোরের বদনাম নিয়ে যাওয়া লাগে আর চোরের মানে বাদ কওয়া লাগে, তার মতো ছেলে আমার দরকার নেই। তুই চল, তুই বাসায় চল। ভাই এইভাবে আমি ওর থানায় দিয়ে তারপর বাসায় যাবো। আর কোনো কথা? আপনি ভাই, আমি আপনার পা ধরছি ভাই, এইভাবে মেরেন না ভাই, ছেলেটা মরে যাবে। শুধু আপনি এইভাবে বললেন বলে, আমার পা ধরলেন বলে আমি আজকের মতো মাফ করে দিলাম। তুই বাসায় চল, তারপর তোর দেখছি। এই ভাই আপনি জান, ওরা যাচ্ছে আপনার পাশাপাশি যাচ্ছে ভাই, আপনি চলে যান। ভাইস্তে বাপ চাচা তো একই, আমি বুঝতে পারি না তোকে বান্ধিছি, তোরা কান্দিস নে বুঝেছিস? শরীফুল ভাই যে এত রাগি আমি তো জানতাম না। এই বাগান তো আমার, এই বাগানে যা আছে আম জাম কাঁঠাল পেয়ারা লিচু তাল সব তোকে, তোরা কান্দিস নে বাজান। তোরা আমার মানে ছেলে, তোর মনে কর শরীফুল ভাই ছেলে মানে আমার ছেলে, মানে তোরা এরপরে তো সব খাবি, আমি আর তোকে কিচ্ছু বলবো না। আমার সব তোকে মনে কর যে ফল বাগানে যত ফল আছে তোরা খাবি, বুঝেছিস? না কান্দিস না যা যা, আমি আর কিছু বলবো না, আর কিছু বলবো না।
ওরে সর্বনাশ, শরীফুল ভাই কি রাগী মানুষ, হ্যাঁ? ওরে বাবা বাবা, ছেলে পেলে দুটো তো আজকে মেরেই ফেলে দিত, হ্যাঁ? বাবা বাবা মরা মেরে তো খুনির দায়িত্বে পড়ে যাচ্ছিলাম। ওরে বাবা বাবা সর্বনাশ, ওকে আর কিচ্ছু বলবো না, যা খুশি ওরা করুক, আমি বাইসে গেছি আজকের মতো। কিরা ভাইটা দিলাম কেমন? তোরা কি ভাবছিলি যে তোদের সারানোর জন্য যায় লাল ভাইয়ের কাছ যায় নিয়ে আমি হাত পা ধরাই যে লাল ভাই আমার ছেলেরা কাঁঠাল চুরি করেছে, আপনি একটু ছাড়িয়ে দেন। আর লাল ভাই আমার ভুদাই বানায় সারা গ্রামের মানুষজনটাকে নিয়ে আসে বিচার সালিশ করবে। আমি যে উল্টে এমন ভরা ভরেছি যে লাল ভাই নিজে আমার পায় ক্ষমা চাইলো। দেখছিস তোরা, এইটাই বলে বেরেন। এদানি তোর আমি কইলাম যে আমার বাপ বুঝায় না। এই শুয়ারের বাচ্চা।